আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি খাসির তেহারি। এখানে আমি মাংসগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বাসায় পারফেক্টভাবে কিভাবে এই মজার রেসিপিটা রান্না করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। মাংসগুলো ফ্রাই প্যানে নিয়েছি, এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি পরিমাণ মতো দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নিয়েছি জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নিয়েছি ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টক দই, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুনের বাটা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা। দিয়ে দিব 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। আর এই তেহারিটা কিন্তু আমি একদমই ঘরোয়া মশলায় রান্না করব। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আবারও সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নিতে হবে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর কিন্তু মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা আমি রান্না করে নিব। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন চুলার তাপটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। সবগুলো একসাথে একটু নেড়ে নিব। দেখুন মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন চালটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তেহারি রান্নার জন্য হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। হাঁড়িতে দেওয়ার জন্য কয়েকটা আলু সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আলুগুলো তুলে নেওয়ার পর এখন চালগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এখানে নিয়েছি পরিমাণ মতো শাহি জিরা, নিয়েছি আস্ত গোলমরিচ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন 5 মিনিট সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো ভাজা হয়ে গেলে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। আপনারা কিন্তু অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর পানির মাপটা হচ্ছে 1 কেজি পরিমাণ চাউলের মধ্যে হাফ কেজি পরিমাণ পানি দিতে হবে। দেখুন পানিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ। আবারও সবগুলো একসাথে একটু নেড়ে নিব। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। সবগুলো একসাথে ভালো করে নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গোলাপ জল। এখন এই সাইড থেকে চালগুলো নিয়ে এভাবে চেপে চেপে উপরের দিকে দিতে হবে। এখন কিন্তু চুলার তাপটা একদম লো আঁচে থাকবে, আর এক্সট্রা করে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই আপনারা পোলাওতে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। দেখুন তেহারিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন অবশ্যই তেহারি পারফেক্ট হবে। এখন চুলার থেকে নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি খাসির তেহারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।